আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হ্যাপি ভ্যাকেশন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, জাপান ভিসা প্রসেসিং নিয়ে। আপনারা যারা জাপান ট্রাভেল করতে যাচ্ছেন, আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের মোটামুটি জাপান ভিসা প্রসেসিং সম্বন্ধে একটা ভালো ধারণা হয়ে যাবে। প্রথমে জাপান ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস সাপোর্ট লাগে, কতদিনে ভিসাটা হয় সে বিষয়ে আমি কথা বলব। প্রথমে আমি আসলে ডকুমেন্ট চেকলিস্ট একটু বলে নিই, তারপর সাথে আমি আপনাদের সাথে কথা বলে নেব। জাপান ভিসা প্রসেসিং করতে আমরা সাধারণত যারা বিজনেসম্যান তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগে, প্রথমে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলি। অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আপনার প্রথমে একটা ভ্যালিড ট্রেড লাইসেন্স থাকতে হবে, এবং সেটি অবশ্যই আপনাকে ইংলিশ করে নোটারি করতে হবে। আপনার বিজনেস প্যাড, ভিজিটিং কার্ড, বিজনেস অ্যাকাউন্ট ইত্যাদি জিনিসগুলো লাগবে। এছাড়া আপনার বিজনেসটা যদি লিমিটেড কোম্পানি হয়, সেক্ষেত্রে আপনাদের মেমোরেন্ডাম সাথে যুক্ত করতে হবে। আর আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার স্যালারি সার্টিফিকেট, আপনার অফিস থেকে এনওসি, আপনার ভিজিটিং কার্ড, আপনার অফিস আইডি, আপনার সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট ইত্যাদি জিনিসগুলো থাকবে। এছাড়া আপনার লাগবে ছবির সাইজ 2x2 অথবা 35x45। আর আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট। বাট আপনি যদি সিঙ্গেল দাঁড়িয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্টে যদি ওয়াইফের নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে না। আদারওয়াইজ অবশ্যই আপনাকে ম্যারেজ সার্টিফিকেট জমা দিতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনাকে আপনার স্টুডেন্ট আইডি এবং স্কুল থেকে একটা লিভ লেটার নিতে হবে। আর আপনারা যারা ডক্টর, তাদেরকে বিএমডিসি থেকে ডক্টর সার্টিফিকেট নিতে হবে, এবং উকিল হলে তাদের উকিল বার অ্যাসোসিয়েশনের একটা সার্টিফিকেট আছে, সেটা নিতে হবে। এই হচ্ছে মোটামুটি সব কিছু। অর্থাৎ আমি যদি বলি যে আপনাদের সব কিছু মিলিয়ে যে ডকুমেন্টসগুলো লাগছে আপনার প্রফেশন অনুযায়ী, এর মধ্যে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনাকে 3 ইয়ার্সের ট্যাক্স দিতে হবে, যেটা খুব ভ্যালিড একটা জিনিস। জাপান বিজনেস এবং ট্যুরিস্ট ভিসার জন্য উভয় পক্ষেরই ট্যাক্সটা খুব ম্যান্ডেটরি ইস্যু। আচ্ছা, এখন আমরা বলি জাপান ভিসা পাওয়ার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসটা বেশি ইম্পর্টেন্স দিতে হবে। প্রথমে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আপনাকে অবশ্যই 2টা অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট। আপনি যদি বিজনেসম্যান হিসাবে 2টা অ্যাকাউন্ট মেনটেন করতে না পারেন, তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে। অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আপনাকে অবশ্যই 2টা অ্যাকাউন্ট থাকতে হবে। স্পেশালি বিজনেসম্যানদের বিজনেস অ্যাকাউন্ট থাকাটা ম্যান্ডেটরি, কারণ আপনি যদি বিজনেসম্যান হিসাবে বিজনেস অ্যাকাউন্ট না থাকে, তাহলে এটা প্রুভ করে না আপনি একজন ভালো বিজনেসম্যান। এছাড়া আর একটা বিষয়, বড় জরুরি একটা বিষয়, আপনার ট্যাক্স পেমেন্ট করা। স্পেশালি এখন এই মুহূর্তে জাপান কোনো সময় আমরা দেখতে পাচ্ছি 1 বা 2 ইয়ারও ভিসা দিচ্ছে, ট্যাক্সের ভিসা দিচ্ছে। বাট অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি হচ্ছে, প্রয়োজন হচ্ছে 3 বছর। অর্থাৎ আপনাকে 3 বছরের ট্যাক্স রিটার্ন স্লিপ সহ দিতে হবে। এই ট্যাক্স রিটার্ন শুধু দিলেই হবে না, এটা আপনার ইনকামের সাথে চেষ্টা করবেন মোটামুটি সামঞ্জস্য একটা মিলিয়ে রাখা। বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা আসলে দেখছি যে যাদের এইজ 70-র উপরে, তারা অনেক সময় কি বলে আপনার জিরো রিটার্নটেও ভিসা হচ্ছে। আমার এরকম অনেকেই আছে যাদের এইজ 65-70, তাদেরকে অনেক সময় জিরো ট্যাক্স রিটার্নেও ভিসা দিচ্ছে। তো এইজটাও একটা ফ্যাক্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে। এছাড়া আপনার বিজনেস ট্রানজ্যাকশনটা, বিজনেস আর সেভিংস যে ট্রানজ্যাকশন প্রোফাইল, ব্যাংকিং ট্রানজ্যাকশনটা খুব জরুরি একটা বিষয়। স্পেশালি পার্সোনাল অ্যাকাউন্টগুলো, পার্সোনাল অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মেনটেন করে। আপনি চাইলে আপনি ভিসার জন্য দাঁড়াবেন, হুট করে 4 লাখ 5 লাখ টাকা জমা দিয়ে আপনি ভিসার জন্য দাঁড়িয়ে গেলেন,
আসলে এইভাবে টাকা জমা দিলে ভিসা হওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। কারণ হুট করে টাকা আসা মানে আপনি কোথাও থেকে লোন বা ধার করে নিয়ে অ্যাকাউন্টে শুধু ট্রানজ্যাকশনের জন্য এই টাকাটা জমা দিয়েছেন। তো এইভাবে আসলে আবেদন করলে ভিসার পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। আপনারা চেষ্টা করবেন টাকাগুলা অনেক আগে থেকেই কিছু করে রেখে দেওয়ার জন্য। আপনার জাপান ভিসার পাওয়ার জন্য খুব বেশি টাকার দরকার নেই। আপনি ৩ আমরা দেখছি আমাদের এখানে অনেকে ৳৩,০০,০০০ অ্যাকাউন্টের থেকেও জাপানে ভিসা হয়েছে। ৫,০০,০০০, ৭,০০,০০০ আবার অনেক অ্যাকাউন্টে ২০,০০,০০০, ২৫,০০,০০০ টাকা আছে তাদের ভিসা হয়নি। তো দেখা যাচ্ছে আসলে টাকাটা আপনি মোটামুটি ওইখানে জাপান আসার জন্য যে টাকাটা খরচ হয় তার চেয়ে ১-২ লাখ টাকা বেশি থাকলেই জাপান ভিসা পাওয়ার পসিবিলিটি আছে বা সম্ভাবনা বেশি। তো আ আমরা মোটা দাগে বলতে পারি জাপান ভিসার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা সুন্দরভাবে মেইনটেইন করতে হবে, আপনার বিজনেস বা কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনটা আপনার সুন্দরভাবে করতে হবে এবং লাস্ট 3 ইয়ার্স এর ট্যাক্সটা একটু ভালোভাবেই করতে হবে। আর আপনার প্রফেশন যদি অবশ্যই একটু ভালো কোনো প্রফেশন হয় সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি আরো বেড়ে যায়। তো আশা করি আপনারা মোটামুটি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়েছেন। তো এই হচ্ছে মোটামুটি সবকিছু। আপনারা যারা জাপান ভিসা করতে চাচ্ছেন আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার ১২৬৩, রোড নাম্বার 10, অ্যাভিনিউ 2, মিরপুর, ডিএসএস। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, হ্যাপি ভ্যাকেশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।